নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আমার পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়। উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে এখনো দুগ্গা দুগ্গা। উমা বিদায় 16 আনা রীতি আচার, দেবী বরণ, ঘট বিসর্জন, সিঁদুর খেলা। হাজারো ব্যস্ততার মাঝেই জেলায় জেলায় মন খারাপের সুর। দুর্গাপুরের দিকে একটু নজর রাখি। দুর্গাপুরের চিত্রালয় প্রাঙ্গণে সেখানে রাবণ দহন। গোটা দেশ জুড়ে পালিত দশেরা। তারপর এই রাবণ বধ। দুর্গাপুরের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দুর্গাপুর চিত্রালয় মেলা প্রাঙ্গণে রাবণ বধ। আতশবাজির প্রদর্শন, রাবণ বধ, নবরাত্রি থেকে দশরা, জায়গায় জায়গায় রাবণ দহন। এই মুহূর্তে দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, দুর্গাপুর চিত্রালয় মেলা প্রাঙ্গণের ছবি। আর এই রাবণ বধ দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন, সেখানে আসেন। অর্পণ রয়েছে সরাসরি। অর্পণ, আজ দুর্গাপুরের চিত্রালয় মেলা প্রাঙ্গণে সন্ধ্যে থেকেই দেখলাম দর্শনার্থীরা আসছেন এই রাবণ দহন দেখার জন্য। কি পরিস্থিতি তৈরি হয়েছিল আর এখন কি পরিস্থিতি? দেখো, একেবারেই চিত্রালয় মেলা ময়দানে কিন্তু রাবণ দহনের জন্য বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য থেকেও কিন্তু ভিড় জমেতে থাকে। কারণ রাবণ দহন শুধু নয়, এই চিত্রালয় মেলা ময়দানে দেখা যায় যে আতশবাজির প্রদর্শন, পাশাপাশি এই আতশবাজির প্রদর্শন রাবণ দহন শেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি একেবারে দুর্গাপুরের একটি পূজা মণ্ডপে, অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই পূজা মণ্ডপে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই দশমীর যে রাত, সেই রাতে কিন্তু মানুষের ঢল, উপচে পড়া ভিড়, রীতিমতো কিন্তু এই পূজা মণ্ডপে কিন্তু ভিড় জমিয়েছেন যে সমস্ত দর্শনার্থীরা তারা। এবং এই মণ্ডপে কিন্তু রয়েছে নিরাপত্তা, কারণ যেভাবে ভিড় বাড়ছে, তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। যেভাবে কিন্তু ভিড় বাড়ছে এই 140 ফুট মণ্ডপ দেখার জন্য, কারণ থাইল্যান্ডের অরুণ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ, সেই মন্দিরেই কিন্তু ভিড় বিশেষ করে জমেছে। এবং দশমীর রাত, শেষ রাত কিন্তু দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। এবং আমি কথা বলার চেষ্টা করব যারা আসছেন এখানে দর্শনার্থীরা, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে দশমীর রাত? ভালো লাগছে, ভালো লাগছে। দশমীর রাত বলে কথা, উপচে পড়া ভিড় তুমি দেখতেই পাচ্ছ। শুধু কিন্তু কোথাও যেন তারা নিরাশ হচ্ছেন। ভেবেছিলেন দশমীর দিনকে এই ভিড়টা বোধহয় কম হবে, কিন্তু না। পুজো মণ্ডপে হেসে তারা বুঝতে পারছেন যে সেখানে ভিড়টা কমেনি, বরং আরো বেড়েছে। তাই তো অর্পণ, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দুর্গাপুরের ছবি, রাবণ দহনের ছবি দেখালাম। তবে সেখানেও পুজো মণ্ডপগুলোতে কিন্তু আজ দশমীতেও ভিড়। এই মুহূর্তে দেখাচ্ছি সল্ট লেক, সেখানেও রাবণ বধ, সেন্ট্রাল পার্কে রাবণ দহন। এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি। রাবণ দহন শুরু হয়েছে সল্ট লেক সেন্ট্রাল পার্ক, সেখানে নবরাত্রি শেষে গোটা দেশে এই দশেরা। আর এই মুহূর্তে সল্ট লেক সেন্ট্রাল পার্কের ছবি দেখাচ্ছি, সেখানে শুরু হয়েছে রাবণ দহন। তারই পাশে আতশবাজির প্রদর্শন, সেই ছবিও দেখছেন আপনারা। সরাসরি সল্ট লেক সেন্ট্রাল পার্কের ছবি। একদিকে রাবণ দহন,
তারই পাশে আতশবাজি প্রদর্শন। সল্টলেক সেন্ট্রাল পার্কের ছবি এই মুহূর্তে। গোটা দেশ জুড়ে নবরাত্রি এবং নবরাত্রির শেষে এই দশেরা পালন। জায়গায় জায়গায় রাবণ দহন। এই মুহূর্তে সল্টলেকের ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে রাবণ বধ, তারই পাশে আতশবাজি প্রদর্শন। দর্শনার্থীরা এসেছেন। চারিদিকে আলোর রোশনাই। পরিস্থিতি এখন দেখাচ্ছি সরাসরি আপনাদের। একদিকে আতশবাজির প্রদর্শন, এরই পাশে রাবণ দহন। আরো ডিটেল জানাবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যেই রাবণ দহন যে শুরু হয়েছে নবরাত্রির পরে যে দশেরা, সেই কারণে রাবণ দহন এবং দেখার জন্য বহু সময় থেকেই একেবারে সন্ধ্যা থেকেই বহু মানুষ, তারা কিন্তু কয়েক হাজার মানুষ এই সল্টলেক যে সেন্ট্রাল পার্কের মাঠ, সেই মাঠে তারা ভিড় জমিয়েছিল। একদিকে যেমন রাবণ দহন চলছে, তারই পাশাপাশি বিভিন্ন রকম আতশবাজি যে প্রদর্শনী, সেই প্রদর্শনী তুমি কিন্তু একেবারে লক্ষ্য করতে পারছো। তা দেখার জন্য কয়েক হাজার মানুষ সন্ধ্যা থেকে ভিড় জমিয়েছিল। এবং এখন একদিকে যেমন রাবণ দহন চলছে, সেটা যেমন স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলার পর্দায়, তারই পাশাপাশি বিভিন্ন রকম আতশবাজি প্রদর্শন কিন্তু ইতিমধ্যেই চলছে। আধ ঘন্টার বেশি আতশবাজি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং সল্টলেক সেন্ট্রাল পার্কে কিন্তু প্রত্যেক বছর দেখার মতো এরকমই দশেরা পালন হয়, অর্থাৎ রাবণ যে দহন, সেই রাবণ দহন কিন্তু ইতিমধ্যেই যেমন চলছে। এবং সেই দেখার জন্য সন্ধ্যার আগে থেকে কিন্তু একেবারে বৃষ্টি করেই বহু মানুষজন তারা এই সেন্ট্রাল পার্কের মাঠে ভিড় জমিয়েছিল। এখন যে পরিস্থিতি বা ছবি তুমি দেখতে পাচ্ছ, আতশবাজি প্রদর্শন হচ্ছে। বিভিন্ন রকম এই আতশবাজি প্রদর্শন করে সল্টলেক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে প্রত্যেক বছর এইভাবে কিন্তু রাবণ দহন করা হয়। এই যে অনুষ্ঠান, আনুষ্ঠানিকভাবে কিন্তু সন্ধ্যা 6:30টায় শুরু হওয়ার কথা হলেও কিছুটা সময় কিন্তু একেবারে বিলম্বিত হয়। পরবর্তী সময়ে এই অনুষ্ঠান যখন শুরু হয়েছে, একদিকে ছবিতে তুমি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছ আতশবাজি প্রদর্শন যেমন চলছে, তারই পাশাপাশি রাবণ দহন কিন্তু ইতিমধ্যেই সেই রাবণ দহন চলছে। এবং ছবিতে একেবারে স্পষ্ট বিভিন্নভাবে 8 ঘন্টার বেশি কিন্তু আতশবাজি প্রদর্শনীর এই শোয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক বছরই সেন্ট্রাল পার্কের এই মাঠে এইভাবেই রাবণ দহন হয়। আজকেও কিন্তু সেই একই ছবি লক্ষ্য করতে পারছো। বিভিন্নভাবে এই আতশবাজি প্রদর্শন করা হচ্ছে, একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যা দেখার জন্য বহু উৎসাহিত মানুষজন তারা সন্ধ্যা থেকে ভিড় জমিয়েছিল। কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে সেন্ট্রাল পার্কের মাঠে এই রাবণ দহন দেখার জন্যই কিন্তু একেবারে ভিড় জমিয়েছে। একদিকে রাবণ দহন, অন্যদিকে আতশবাজি প্রদর্শন।